হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে ওই সন্ধ্যে 6টা মতো। সন্ধ্যে 6টা থেকেই কিন্তু আমি আমার ব্লগটা শুরু করলাম। প্রথমে কিন্তু গ্যাসটা মুছে নিলাম, কারণ দুপুরবেলায় রান্নাবান্নার পর আমি গ্যাসটা মুছেছিলাম না। আর দুপুরের যত খাওয়া বাসন ছিল সব এখন আমি ধুয়ে নেব। দুপুরবেলায় এই জায়গাটা প্রচুর গরম, মানে যেহেতু বারান্দাটা টিনের চাল, তাই হচ্ছে প্রচুর গরম লাগে। তো গরমের জন্য দুপুরবেলায় আমি বাসন টাসনগুলো ধুতে পারি না, মানে খেয়ে দিয়ে রেখেই দিই। এই যে সন্ধেবেলাটায় যখন একটু মানে রোদ কমে যায়, মানে এখন রোদ থাকেই না বললে চলে, সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে, তো এই সময় হচ্ছে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর সন্ধেটা আমি দিয়ে নিয়েছি আগে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখো, তোমাদের সাথে কথা বলে বলে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে বিকেলবেলায় কি টিফিন বানাবো বা কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওর সঙ্গে দেখো। তো তোমরা যারা নতুন বন্ধু আছো, আমার ভিডিও দেখছো, তোমাদের যদি ভিডিওর কোনো অংশ এতটুকু ভালো লাগে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। একটা সুন্দর কমেন্ট করে দিও, তাহলে কি বলো তো, প্রতিদিন আমারও নতুন নতুন ভিডিও আনতে সুবিধা হয়, মানে ভালো লাগে, মোটিভেট হয়। আর তোমরা যদি আমার প্রতিদিন মানে এরকম ব্লগ ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। তো এই যে তোমাদের সাথে কথা বলে বলে সব বাসন ধুয়ে নিলাম। এরপর আমার হাজব্যান্ড বলছে যে বিকেলবেলায় খিদে পেয়েছে, কারণ স্কুল থেকে এসে না সে কিছু খায়নি। তো তার জন্য একটু ম্যাগি বানিয়ে দেবো। তো ম্যাগি বানানোর জন্য প্রথমে একটু জলের মধ্যে একটু হালকা লবণ দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিয়ে দিলাম। তারপরে যে নুডলসগুলো দিয়ে এটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো আমি না, এটা হচ্ছে চাউমিন যেভাবে বানানো হয় সেভাবেই বানাই। মানে এমনিতে ম্যাগি সচরাচর সবাই মশলা করে তারপরে ম্যাগিটা ভালো করে দিয়ে তারপর জলটা দেয়, কিন্তু আমি এটা সেই যেভাবে চাউমিন হয় সেভাবেই বানাই। তো দেখবে এইভাবে বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো ম্যাগিটা সেদ্ধ করে নিয়ে তারপরে ওটা ছেঁকে রেখে দিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি। এরপর কড়াইটাতে বসিয়ে দিলাম। এরপর একটু হালকা তেল দিয়ে কিছু সবজি দেবো। সবজি বলতে সেরকম কিছু না, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ব্যাস এগুলোই। আর তোমরা যদি পারো তো ডিম দিতে পারো। ডিমটা গরমের জন্য আমি দিচ্ছি না, মানে আমার ম্যাগির সাথে খুব একটা ভালো লাগে না, ওটা চাউমিনের সাথেই ভালো লাগে। দিলে কিন্তু ভালোই লাগে, যার যেরকম আর কি। তো এই যে টমেটো, পেঁয়াজ, লঙ্কা দিয়ে খুব সুন্দর করে এটা এখন ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর টমেটো দেখবে খুব মানে ভালো করে না ভাজলে টমেটোর মধ্য থেকে একটা কিন্তু কাঁচা গন্ধ বেরোয়, খেতেও কিন্তু খুব বাজে লাগে। তো খুব সুন্দর করে এই জন্য ভেজে করে তারপরে যেটা ঠান্ডা হতে দিয়েছিলাম নুডলসটা, সেটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে দেখো, এটা খুব সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব। আর যেহেতু সেদ্ধ হয়েই আছে, খুব বেশি ভাজতে লাগবে না। তারপরে যে একটু হালকা ম্যাগি মশলা দিয়ে দিলাম, ব্যাস আমার কিন্তু রেডি হয়ে গেল। আর এখন কিন্তু কোনো লবণ অ্যাড করব না, যেহেতু মশলার মধ্যে না লবণ থাকে। ম্যাগিতে সচরাচর মানে কি বলো তো, লবণ দিতে লাগে না। তো তোমরা কমেন্টে জানাবে কারা কারা এইভাবে খেয়েছো, অবশ্যই কমেন্টে জানিও। আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, মানে বেশ ভালো লাগছিল। তো আমার হাজব্যান্ড বললো যে এই ম্যাগিটা খেতে খুব ভালো হয়েছে, এইভাবেই বানাবে। তো তার জন্য বেশ আমিও ভাবলাম ভালোই হয়েছে, তাহলে এইভাবেই বানাই। আমি সচরাচর এরকমই বানিয়ে থাকি। তারপরে যে রাত্রেবেলা না একটু বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল রাত্রেবেলা, তো ওটা রাত্রের ডিনারে ছিল। তারপরে আর ভিডিওটা খুব একটা কন্টিনিউ করতে পারিনি। এরপর চলে এলাম সকালবেলায়। আর সকালবেলায় ঘুম থেকে উঠেই হচ্ছে কি করলাম বলো তো, চা করে নিচ্ছি। বাসন টাসন ধোয়া হয়ে গেছে, রাতের বেলা তো অর্ধেক বাসন ধুয়ে রেখেছিলাম। সকালবেলায় শুধু ভাতের হাঁড়ি আর কড়াইটা বেশ ধুয়ে নিলাম, হয়ে গেল। আর কালকে যেহেতু বাইরের খাবার খেয়েছি, সেরকম কোনো বাসন ছিল না। তো এইদিকে হচ্ছে কি বলো তো, জলে একটু হালকা চিনি আর কুটি মরিচ দিয়ে জলটা এখন আমি ফুটিয়ে নেব। আর সকালবেলায় সবাই সচরাচর লিকার চা খেয়ে থাকে, যেহেতু দুধ চা খালি পেটে যদি খায় তাহলে কিন্তু একটা গ্যাস হয়। আর এদিকে একটু আদা দিয়ে দিচ্ছি, আদা একটু গ্রেট করে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর এটা যখন ফুটে যাবে তখন একটু চা পাতা দিয়ে দিলাম, ব্যাস আমার লিকার চা হয়ে গেল। তো সকালবেলায় বিস্কিট আর লিকার চা এটাই খেয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে যে রান্নার কাজে চলে আসবো। তো আজকে আর সেরকম কোনো রান্না করিনি, যেহেতু আমার শরীরটা বললাম যে খুব একটা ভালো না। তো তার জন্য হচ্ছে রান্নায় কী করছি সেটা দেখো।
প্রথমে হচ্ছে হালকা পাতলা রান্না হবে আজকে, একটা জাস্ট একটু তরকারি হবে, একটা তরকারি ভাতই হবে, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, এটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি তেল দিয়ে হালকা 5 ফোড়ন দিয়ে, আর আজকে রান্না হবে ঝিঙে, ডাঁটা, আলু। এই ঝিঙে, ডাঁটা, আলু সব সবজিটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আর যখন ভাজবো তখন কিন্তু হালকা লবণ আর হলুদ এটা কিন্তু অবশ্যই দেব। তো তোমরা রান্নাটা দেখো। তো এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়নটা দেওয়ার পরেই এই যে সবজিগুলো এখন আমি দিয়ে দেবো। আর আজকে একদম হালকা পাতলা, যেহেতু মশলা সেরকম দিইনি, হালকা পাতলা রান্না করেছিলাম। সব মানে খেতে কিন্তু ভালোই লাগলো। গরমে দেখবে এরকম মানে সবজি যদি খাও, শরীর কোনো রকম কোনো খারাপ হবে না, শরীর খুব ভালো থাকবে। তো এই যে সজনে ডাঁটা, আলু, ঝিঙে সব 5 ফোড়ন, তারপরে হলুদ গুঁড়ো আর কি বলে লবণ দেওয়া আছে, সব দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে হচ্ছে কাঁচা মানে গন্ধ না থাকে। এরপর কি করব বলো তো, একটু জাস্ট আদাকে গ্রেট করে দেব। আর সেরকম কোনো মশলা নেই, লাস্টে শুধু জিরে কুটো একটু দেবো, মানে গুঁড়ো জিরে। তোমরা জিরেটা বাটা দিতে পারো। আর আমরা যেহেতু মানে ঝাল বলতে গুঁড়ো লঙ্কার ঝাল খাই না, কাঁচা লঙ্কার ঝাল খাই, তো তার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম একটু কালারের জন্য। যেহেতু কালারটাও মানে না হলে ভাল লাগে না, আমার তো একটু কালারের জন্য মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দরকার হয়। তো দেখলাম যে ভাজাটা খুব সুন্দর হয়েছে, তেল ছেড়ে গেছে, তো তখনই হচ্ছে একটু ভালো করে জল দিয়ে দেবো যাতে ডাঁটা আলুটা সেদ্ধ হয়। আর তার সাথে একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো আর একটু জিরে গুঁড়ো, ব্যাস এটা হলেই হলো। আর পরিমাণ মতো লবণ। তো আজকে এতদূর পর্যন্তই ভিডিওটা থাকলো। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর যদি খুবই ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর এই তরকারিটা কিন্তু মাখা মাখা হলেই আমি নামিয়ে নেব।